নমস্কার। আজ আপনাদের একটা ছোট্ট বন্ধুত্বের গল্প বলবো, আশা করব ভালো লাগবে। ঘড়িতে তখন রাত 10টা। নিউ ইয়র্কের একটা পুরনো শান্ত রাস্তায় হাঁটছেন একজন পুলিশ অফিসার। হালকা কুয়াশা, কনকনে ঠান্ডা, আর চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। রাস্তায় আলো জ্বলছে, কিন্তু পথঘাট প্রায় জনমানব শূন্য। পুলিশ অফিসার হাঁটতে হাঁটতে দেখলেন একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন লোক। লোকটার পরনে দামি ওভারকোট, মাথায় টুপি, চোখে আত্মবিশ্বাস, যেন কারোর জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। এগিয়ে এসে পুলিশ অফিসার লোকটিকে জিজ্ঞেস করলেন, এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? লোকটা একটু হেসে বলল, সে এক অদ্ভুত গল্প। ঠিক এই জায়গাতেই 20 বছর আগে আমি আর আমার বন্ধু শেষবারের মতো দেখা করেছিলাম। আমরা দুজন তখন খুব ভালো বন্ধু ছিলাম। ঠিক করেছিলাম, যার জীবনে যাই হোক, 20 বছর পর আজকের দিনে ঠিক এই জায়গায় আমরা আবার দেখা করব। অফিসার একটু আগ্রহ নিয়ে শুনছিলেন। লোকটা বলল, আমার নাম বব। তখন আমরা এই রেস্টুরেন্টে একসঙ্গে খেতাম। পরে আমি চলে যাই ওয়েস্টে সফল হতে, সে নিউ ইয়র্কে থেকে যায়। ওর নাম ছিল জিমি। আজ আমি আমার কথা রাখতে এসেছি। পুলিশ অফিসার শান্তভাবে বলল, আশা করি তোমাদের দেখা হবে, ভাগ্য তোমার সঙ্গে থাকুক, শুভরাত্রি। এই বলে সে ধীরে ধীরে হেঁটে চলে গেল ওই ঠান্ডা রাস্তা দিয়ে। প্রায় 20 মিনিট পর একজন লোক আসে। সে বলে, তুমি বব? বব প্রায় চিৎকার করে বলে, হ্যাঁ জিমি, তুমি তো অনেক বদলে গেছো, কিন্তু আমি তোমাকে চিনে ফেলেছি। দুজনে হাত মেলালো। বব বলল, চলো কোথাও গিয়ে বসি। লোকটা একটু চুপ করে থেকে বলল, হ্যাঁ, অনেক সময় কেটে গেছে, চলো একটু হাঁটি। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো রাস্তায়। কিছুক্ষণ হাঁটার পর একটা স্ট্রিট লাইটের আলোয় বব লোকটার মুখটা ভালোভাবে দেখতে পেল। সে একটু থমকে গেল, গভীরভাবে তাকিয়ে বলল, না না, তুমি তো জিমি নও। কে তুমি? লোকটা হেসে বলল, না, আমি জিমি নই, আমি একজন পুলিশ অফিসার। তোমার বন্ধু জিমি আজ একটু আগেই এখানে এসেছিল। তোমাকে দেখে সে চিনেও ফেলেছিল, কিন্তু জানো, সে এখন একজন পুলিশ অফিসার। আর তুমি, তোমার নামে বহু বছর ধরে পশ্চিমে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। নিউ ইয়র্ক পুলিশ তোমাকে খুঁজছে। তোমাকে দেখে সে বুঝতে পেরেছিল যে তোমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, কিন্তু জিমি নিজে হাতে তোমাকে ধরতে পারেনি, কারণ এখনো সে তোমাকে বন্ধু ভাবে। তবে আইন রক্ষার দায়িত্বের কথা সে ভুলতে পারেনি, তাই আমাকে পাঠিয়েছে। এই বলে অফিসার ববের হাতে হালকাভাবে হাতকড়া পরিয়ে দিল। অফিসার পকেট থেকে একটা খাম বার করে ববকে দিল। বলল, এটা তোমার বন্ধুর লেখা। চিঠিতে লেখা ছিল, প্রিয় বব, আমি ঠিক সময় মতো এসেছিলাম, কথা রেখেছিলাম, তোমাকে চিনেও ফেলেছিলাম, কিন্তু তোমার মুখ দেখে আমি জানলাম যে তুমি অপরাধের রাস্তায় চলে গেছো। বন্ধু হিসেবে তোমার সঙ্গে দেখা করলাম, কিন্তু একজন সৎ পুলিশ হিসেবে আমি তোমাকে নিজে হাতে ধরতে পারলাম না। বন্ধুত্ব আমাকে একটু দুর্বল করে দিয়েছিল, কিন্তু কর্তব্য তো করতেই হবে, তাই এই কাজটা অন্য কাউকে করতে দিলাম। তোমার বন্ধু জিমি। বন্ধু হয়তো কথা রাখে, কিন্তু সময় অনেক কিছু বদলে দেয়। দুই বন্ধু 20 বছর পরেও বন্ধুত্ব ভোলেনি, কিন্তু সত্য আর দায়িত্বের কাছে সেই বন্ধুত্ব আজ পরাজিত। আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।